Fear begins where logic ends. Are you ready? ঘটনাটি আমার নিজের সাথে ঘটা। আমার নাম সেলিম। আমি একটি বড় গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করি। সেদিন ছিল মাসের শেষ, শিপমেন্টের তাড়া। সবাই কাজ শেষ করে চলে গেলেও আমি আটকে গিয়েছিলাম কিছু অল্টারেশনের কাজে। রাত তখন প্রায় 2টো বাজে। বিশাল ফ্লোরের সব বাতি নেভানো, শুধু আমার মাথার ওপরে টিউবলাইটটা জ্বলছে। বাইরের ঝুম বৃষ্টির শব্দ ছাড়া ফ্লোরের ভেতরটা যেন গোরস্থানের মতো নিস্তব্ধ। আমার শরীরটা একদম ভালো যাচ্ছিল না। জ্বরের ঘোরে মাথাটা ভনভন করছিল, ক্লান্তিতে চোখের পাতা এক হয়ে আসছিল। আমি কাজ থামিয়ে নিজের টেবিলের উপর মাথা নিচু করে একটু জিরিয়ে নিচ্ছিলাম। কখন যে তন্দ্রা লেগে গিয়েছিল টের পাইনি। হঠাৎ একটা খটখট খটখট শব্দে আমার তন্দ্রা ছুটে গেল। আমি ধরফর করে উঠে দাঁড়ালাম। শব্দটা আসছে আমার সামনের সারি থেকে। ভালো করে তাকাতেই আমার মেরুদণ্ডে বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। 3 নম্বর লাইনের ঠিক মাঝখানের একটা মেশিন একাই চলছে। মেশিনের নিডেলটা দ্রুত ওঠানামা করছে, নিচের বড় প্যাডেলটা সশব্দে নড়ছে। অথচ ফ্লোরে আমি ছাড়া আর কোনো জনমানব নেই। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল বা চোখের ধাঁধা। আমি চোখ কচলে আবার তাকালাম। না, ভুল নয়, মেশিনটা পূর্ণ গতিতে চলছে। মনে হলো হয়তো শর্ট সার্কিট থেকে মেশিনটা অটো স্টার্ট হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে আমাকে এখনই মেইন সুইচটা বন্ধ করতে হবে। সাহস সঞ্চয় করে আমি পা বাড়ালাম। চারপাশটা কেমন যেন ভারী হয়ে আছে। যত কাছে যাচ্ছি বুকের ধরফরানি ততই বাড়ছে। মেশিনটার একদম কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। মেশিনটা চলছে ঠিকই, কিন্তু টুলের উপর কেউ বসেনি। কিন্তু মেশিনটার নিচে একজোড়া পা। ঠিক তখনই মেশিনটা হুট করে বন্ধ হয়ে গেল। ফ্লোর জুড়ে নেমে এলো পিন পতন নীরবতা। সেই নিস্তব্ধতা চিড়ে মেঝের নিচ থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। এমন আওয়াজ কোনো মানুষের হতে পারে না। আওয়াজটা বলে উঠল, "কি রে, তুই না ঘুমাচ্ছিলি? ভয় পাইস না, আমি তোর কিচ্ছু করব না।" ভয়ে আমার হাত পা অবশ হয়ে এলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে সামনে আসেন। তখনই ওই গলাটি আবার বলে উঠল, "আমি সামনে আসলে তুই বাঁচবি না, চোখ বন্ধ কর।" আমি নিজের অজান্তেই চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললাম। মনে হলো আমার কানের ঠিক কাছেই কেউ দাঁড়িয়ে আছে, অনেক বড় কিছু। তারপর সেটা আমার পাশ কেটে চলে গেল, কিন্তু আমি চোখ খোলার সাহস পাচ্ছি না। সেদিন কোনো মতে বাসায় ফিরে আমি আর ওই গার্মেন্টসে যাইনি। তারপর চাকরিটাই ছেড়ে দিয়েছি।